এগুলো হতে পারে দৈনন্দিন কিছু কারণে, যেমন আঁটোসাঁটো বা টাইট জামা কাপড় এবং অন্তর্বাস পড়লে, যৌনাঙ্গের চুল কাটা বা ছেঁচে ফেলার ফলে, যৌনাঙ্গে চুল কাটার ফলে তার গোড়ায় সংক্রমণ হলে, এবং স্থূলতার কারণে যখন ত্বকের ভাঁজে ঘর্ষণ এবং ঘাম মিলেমিশে যোনি জ্বালা হয়। সাদাস্রাবের প্রধান কারণগুলি হলো গোপনাঙ্গ পরিষ্কার না রাখা, কপার টিপের ব্যবহার, রক্তল্পতার সমস্যা, অতিরিক্ত মশলাদার খাবার খেলে, ডায়াবেটিস থাকলে, রোগ প্রতিরোধক ক্ষমতা একেবারে কম হলে, প্রস্রাবে সংক্রমণ হলে, সময় মতো খাবার না খেলে বা বেশিক্ষণ খালি পেটে থাকলেও এই সমস্যা হতে পারে। আসলে সাদাস্রাব হতে পারে যোনিতে ছত্রাক ইনফেকশন এর কারণে, যার কারণে যোনি চুলকায় ও সাদাস্রাব হয়। আর এই ইনফেকশনের কারণে সাদাস্রাব যেতে পারে, আবার অনিয়মিতভাবে পিরিয়ড হতে পারে। আপনি বেশ কিছু নিয়ম মেনে চলুন। আপনি লবণ মেশানো গরম জল দিয়ে দিনে 2 বার যোনি পরিষ্কার করবেন, সকাল ও রাতে। রঙিন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না। ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। স্নান ও ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নেবেন। আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সব সময়। আর প্রস্রাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে একই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তায় জীবাণু যেন যোনিতে না লাগে। সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা প্যান্টি পরুন। ওজন কমান, যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না। মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।